নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, একদমই একদমই ঠিক দেখেছো। তোমরা ভিডিওর থাম্বনেলে দেখেছো যে পুরো 4 বছর পর নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, একদমই ঠিক। তোমাদের একদম 4 বছর পর নিয়োগ করা হচ্ছে এফসিআই, পুরোপুরি ভারত সরকারের খাদ্য দপ্তরে নিয়োগ করা হবে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, 4 বছর কেন তোমাদের আমি লাইভ এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলাম। দেখো এখানে লাস্ট আমাদের কবে হয়েছিল, রিক্রুটমেন্ট সেকশনে চলে এসেছি। লাস্ট যদি দেখি তাহলে কিন্তু 2022 সালে কিন্তু লাস্ট নিয়োগ করা হয়েছিল। তারপরে কিন্তু কোনো নিয়োগ করা হয়নি। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ঠিক আছে, ক্যাটাগরি 4 21-22 সালে কিন্তু নিয়োগ করা হয়েছিল। তারপর কিন্তু নিয়োগ করা হয়নি। দীর্ঘ 4 বছর কেটে গেছে, এখন চলছে 2026। তো ফাইনালি 2025 সালে একটা ইন্ডিকেটিভ নোটিশ দেওয়া হয়েছিল ফর্ম ফিল আপের, কিন্তু 2025 সালে ফর্ম ফিল আপটা হলো না। 2026 সালে তোমাদের ভ্যাকেন্সিটা আসছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমাদের ভ্যাকেন্সিটা চলে আসছে। কারণ ভারত সরকারের কোনো চাকরি কিন্তু এতদিন ডিলে হয় না, এতদিন ধরে পোস্টপোন থাকে না। আর এটাও কিন্তু থাকবে না, কারণ বছরের শুরু। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এবছর ভোট চলছে। সেন্ট্রালের যদি একটা এত বড় একটা যদি নিয়োগ যদি আটকে রাখে তাহলে কিন্তু সেন্ট্রালে অনেক প্রভাব পড়বে। তোমাদের ভ্যাকেন্সি আমি প্রথমেই দেখিয়ে দিলাম, এত বড় একটা ভ্যাকেন্সি আটকে রাখবে না। তোমাদের কিন্তু লাইভ আমি দেখিয়ে দিলাম যে তোমাদের এই ভ্যাকেন্সিটা বছরের এখন শুরু, ঠিক আছে, 2026 সালের শুরু এখন কেবলই। 2026-এ তোমাদের এই ভ্যাকেন্সিটা আসবেই আসবে। অনেকে বলবে যে এটা ফেক। ফেক যারা বলছো তারা ফেক নিয়েই পড়ে থাকো, ঠিক আছে, তোমাদেরকে আর ফর্ম ফিল আপ করতে হবে না। তো দেখো তোমাদের পুরো ডিটেলসে দেখে দিই কী কী যোগ্যতা লাগছে, কারা কারা আবেদন করবে দেখে নাও। তো কি বলেছে, এফসিআই রিক্রুটমেন্ট 2026 ফুড ডিপার্টমেন্টে ভর্তি 2026 ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হবে ক্যাটাগরি 1, 2, 3, 4-এ, যেখানে তোমাদের অনেকগুলি পোস্ট আছে। কি কি পোস্ট আছে? ম্যানেজার পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্ট আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রেড 2, টাইপিস্ট, এজি 3, ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর, ক্লার্ক, হেল্পার, পিয়ন এবং ওয়াচম্যান। মানে এখানে তুমি মাধ্যমিক পাশেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতে পাচ্ছ ক্লার্ক, হেল্পার, পিয়ন, ওয়াচম্যান, শুধুমাত্র 10 পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং তুমি স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। দেখো তোমাদের যেটা বললাম যে তোমাদের ভ্যাকেন্সি, মানে এটা একটা অনেক বড় ভ্যাকেন্সি, 35,560। এত বড় তোমাদের 2025 সালে কিন্তু এই ইন্ডিকেটিভ একটা নোটিশ দেওয়া হয়েছিল যে ফর্ম ফিল আপ হবে, কিন্তু 2025 সালে হলো না। 2026 সালে কিন্তু এটা হবেই হবে, যেহেতু এটি সেন্ট্রালের একটা বড় একটা ডিপার্টমেন্টের নিয়োগ, খাদ্য দপ্তরের। হ্যাঁ, তো এবারে তোমাদের অনলাইনে এখানে ফর্ম ফিল আপ করতে হয়। সারা ভারত থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, বিহার, সব রাজ্যের ছেলেমেয়েরা, সব জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে বেতন হয় কিন্তু অনেক বেশি, 28 থেকে 71,100 কিন্তু বেতন হয়। মাধ্যমিক পাস শুরুতেই তোমাদের 28,000 বেতন হবে। উচ্চ মাধ্যমিকের বেতনটা আরও বেশি হবে, প্রায় 40-45-এর মতো বেতন হবে। আর তোমরা স্নাতক পাস যোগ্যতা যারা বেতন করবে কিন্তু 45-এর উপরেই থাকবে। হ্যাঁ, এবারে বয়স কত? 18 থেকে 40 বছর বয়সের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বয়সের হেরফের আছে, ঠিক আছে, বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু বয়সটা মানে উপর নিচে হবে, ঠিক আছে। ঊর্ধ্ব বয়স সীমাটা, নিম্ন বয়স সীমা 18 বছরই লাগবে। এবারে চলে আসি সিলেকশন প্রসেস। এখানে কিন্তু তোমাদের দুটি এক্সাম হয়, ঠিক আছে, সিবিটি এক্সাম, সিবিটি 1, সিবিটি 2 কম্পিউটার বেসড টেস্ট হয়। তারপর আর কোনো রকম পরীক্ষা নেই, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। আর তোমরা সিলেবাসটা একটু করে দেখে নাও। এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে, অর্থাৎ ইংরেজি ভাষা থাকে, আবার রিজনিং থাকে, ম্যাথ থাকে, আবার জেনারেল স্টাডিজ, জিকে থাকে। 100টি প্রশ্ন থাকে, 100 নাম্বার থাকে, প্রত্যেকটি বিষয়ে 25 নাম্বার করে থাকে। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের সময় যদি প্রত্যেকটি বিষয়ে 15 মিনিট করে ধরা হয় তাহলে কিন্তু 1 ঘন্টা তোমরা অর্থাৎ 7 মিনিট সময় পাবে।
এবারে চলে আসি তোমাদের ফর্ম ফিল আপ। ঠিক আছে, ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, নোটিফিকেশান আসেনি। লাস্ট তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছি যে লাস্ট তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল কি 2022 সালে। 2026 সালের ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি চলে আসবে, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যখন নোটিফিকেশান ভ্যাকেন্সি আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের ভ্যাকেন্সি যখন আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো দেখা হবে কোনো নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।